ক্ষমতা বদলেছে, সরকার বদলেছে, কিন্তু গণভবনের খাবারের বিল রয়ে গেছে বকেয়ায়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয় ও বাসভবনে খাবার সরবরাহ করে সরকারি প্রতিষ্ঠান হোটেল অবকাশের পাওনা প্রায় ২.৫ কোটি টাকা। হোটেল অবকাশ দীর্ঘদিন ধরে সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয় ও বাসভবনে চাহিদা অনুযায়ী নিয়মিত খাবার সরবরাহ করে আসছিল। সরকারের পক্ষ থেকে সময় সময় আংশিক বিল পরিশোধ করা হলেও বিপুল অঙ্কের অর্থ বকেয়া থেকে যায়। ২০২৪ সালের আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ওই বকেয়া আর পরিশোধ হয়নি। বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বকেয়া আদায়ের জন্য কয়েক দফা প্রধান উপদেষ্টার কার্যালয়ে চিঠি দেওয়া হয়েছে। তবে বর্তমান সরকার আগের সরকারের দায় নিতে অনাগ্রহ প্রকাশ করছে। সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান অন্তর্বর্তী সরকারের সময় মিলিয়ে হোটেল অবকাশের মোট অপরিশোধিত পাওনা প্রায় ২,৮৯,০০,০০০ টাকা। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিল প্রায় ২,৫৪,০০,০০০ টাকা। এছাড়া ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত প্রধান উপদেষ্টার কার্যালয় ও তার বাসভবন যমুনায় খাবার ও অন্যান্য সামগ্রী সরবরাহ বাবদ আরও প্রায় ৩৫ লাখ টাকা বকেয়া রয়েছে। দীর্ঘদিন ধরে এই অর্থ পরিশোধ না হয় সংকটে পড়েছে হোটেল অবকাশ। এতে কর্মকর্তা কর্মচারীদের বেতন পরিশোধ, কাঁচামাল ক্রয় এবং অন্যান্য সরবরাহকারীদের পাওনা মেটাতে মারাত্মক সমস্যার সৃষ্টি হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রশাসন বিভাগের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী সংবাদ মাধ্যমকে জানান, নিয়ম অনুযায়ী বিল পরিশোধ করা হয় এবং কিছু বিল হয়তো প্রক্রিয়াধীন রয়েছে। বিপুল অঙ্কের বকেয়া থাকা সত্ত্বেও ২০২৫ সালে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সঙ্গে নতুন করে ১ বছরের চুক্তি করেছে হোটেল অবকাশ। এই চুক্তি অনুযায়ী প্রতিদিনের আপ্যায়ন ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে ৪৬০ ধরনের খাবার ও অন্যান্য সামগ্রী সরবরাহ করছে প্রতিষ্ঠানটি। দীর্ঘদিন বকেয়া আদায় না হওয়ায় সরকারি এই প্রতিষ্ঠানের ভবিষ্যৎ কার্যক্রম নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। তাহের আক্তার, রূপালী বাংলাদেশ।